তো বন্ধুরা, আগের পার্টে আমরা যেমন দেখেছিলাম নারুতো এবং সাকুরা ওই দুইটা স্ক্রোলকে একসাথে খুলতে শুরু করে। আর স্ক্রোলকে খোলার পরে দেখতে পাই যে সেখানে সামানিং জুৎসু লেখা ছিল। তখন নারুতো এবং সাকুরা দুজনেই স্ক্রোলকে দূরে ফেলে দেয়। ওই স্ক্রোল থেকে দুয়া বের হচ্ছিল, তখনই সেখানে ইরুকা সেন্সে চলে আসে। ইরুকা বলে যে সে লাকি যে তাকে নারুতোর টিমের মেসেঞ্জার বানানো হয়েছে। টিম 7, তোমরা টাওয়ার পর্যন্ত পৌঁছে গেছো আর তোমরা এই পরীক্ষাতে পাশ করেছো। আর এই কারণে নারুতো আমি তোমাকে একটা রামেনের পার্টি দিব। এটা শুনে নারুতো খুশি হয়ে ইরুকা সেন্সেকে জড়িয়ে ধরে। সাসকে জিজ্ঞাসা করে যদি তারা পরীক্ষার মাঝখানে এই স্ক্রোলকে খুলে ফেলতো তাহলে কি হতো। তখন ইরুকা বলে যে যদি ইরুকা পরীক্ষার মাঝখানেই সামান হয়ে যেত তাহলে সে পুরো টিমকেই নক আউট করে দিত। যেন কোনো টিম এই স্ক্রোলকে না খোলে, এই জন্য এই নিয়মটাকে বানানো হয়েছে। কারণ অনেক সময় নিনজাদেরকে সিক্রেট মিশন দেওয়া হয় ইনফরমেশনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর তখন ওই নিনজাকে শুধু নিজের মিশনেই ফোকাস করতে হয়, যে কারণে তাদের পারমিশন দেওয়া হয় না স্ক্রোলকে খুলে সেটার ভিতরের ইনফরমেশনকে পড়ার। এরপরে ইরুকা সেন্সে এদের তিনজনকে পরের এক্সামের জন্য রেডি হতে বলে। এদিকে আঙ্কো থার্ড হোকাগেকে নিজের কার্স মার্ক দেখায়, যেটা ওরুচিমারু তাকে দিয়েছে। আর আমরা জানতে পারি যে ওরুচিমারু 3টা লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, কিন্তু তাদের তথ্য অনুযায়ী ওরুচিমারু মারা গেছে। তাহলে ওরুচিমারু আবারও ভিলেজের মধ্যে ফিরে আসলো কিভাবে? এরপর একটা নিনজা রেডিওর মাধ্যমে থার্ড হোকাগেকে বলে যে টোটালি 21 জন নিনজা সেকেন্ড টেস্টকে পাস করে ফেলেছে আর এখন তাদেরকে প্রিলিমিনারি টেস্ট করতে হবে। লর্ড হোকাগে বলে যে তাদেরকে এই টেস্টকে কন্টিনিউ করতেই হবে আর তার সাথে সাথে ওরুচিমারুর উপরেও নজর রাখতে হবে। এরপরে সেখানে থাকা সবাই একটা হলের মধ্যে চলে আসে, যেখানে একটা হ্যান্ডসাইনের বড় স্ট্যাচু বানানো ছিল। আর এখানে লর্ড হোকাগের সাথে কাকাশি এবং মাইট গায়ও ছিল। আর সব গেনিনরা একে অপরকে দেখে খুশি ছিল, কারণ তারা সবাই পাস হয়ে গেছে। আর এই পাস হওয়া টিমের মধ্যে নারুতোর টিম, হিনাটার টিম, শিকামারুর টিম এবং নেজির টিম ছিল। এবং ওই সাউন্ড ভিলেজের নিনজারাও ছিল যারা পাস হয়ে গেছে, যাদেরকে ওরুচিমারু সাসকের সাথে লড়াই করার জন্য পাঠিয়েছিল। গাইসেন্সে কাকাশিকে বলে, কাকাশি তুমি কি রেডি? তোমার টিম তো পাস হয়ে গেছে, কিন্তু এখন তৃতীয় পরীক্ষায় এবিলিটি নিয়ে হবে। আমার মনে হয় যে তোমার টিম এই ধাপে টিকতে পারবে না। তখন কাকাশি মাইট গায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ তুমি কি কিছু বলেছো? তুমি কি আমার সাথে কথা বলছো? কাকাশি মাইট গাইকে এমন ভাবে ইগনোর করে যে মাইট গাই একেবারে অবাক হয়ে যায়। আর কাকাশির এইরকম করাতে মাইট গাই অনেক বেশি রেগে যায় আর মনে মনে বলে যে আমি এটার প্রতিশোধ নিয়েই ছাড়বো, তুমি শুধু অপেক্ষা করো কাকাশি। এরপরে লর্ড হোকাগে পরের টেস্টের নিয়ম বলতে শুরু করে। এই পরীক্ষা একটা শিনোবির এবিলিটি এবং অ্যালায়েন্স নেশনদের মধ্যে ফ্রেন্ডশিপ বাড়ানোর জন্য করা হয়। তাছাড়া এই এক্সামকে এই কারণে করানো হয় যেন অন্য ভিলেজের স্ট্রেংথ জানা যায় আর এখানে সবাই নিজেদের প্রতিভা দেখাতে পারে। আগের দিনে এক দেশ আরেক দেশের সাথে লড়াই করত নিজেদের শক্তি দেখানোর জন্য, যেটা একেবারে ফালতু ছিল। এই জন্য এই চুনিন এক্সামকে বানানো হয়েছে। আর এখন এইভাবেই প্রতিটা নেশন নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারে। আর অবভিয়াসলি যে ভিলেজ সবচেয়ে শক্তিশালী হবে তারাই সবচেয়ে বেশি কাজ পাবে। আর এই টেস্টের মধ্যে শুধু জ্ঞানীনরাই পার্টিসিপেট করে, কারণ নতুনদেরকে দেখেই একটা ভিলেজের ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় যে ভবিষ্যতে ওই দেশটা কেমন হতে পারে। তখনই সেখানে একটা নিনজা চলে আসে আর বলে যে এই এক্সাম শুরু হওয়ার আগে আমি কিছু বলতে চাই। আর এই নিনজার নাম হলো হায়াতে, যাকে দেখতে একটু আজব ছিল। সে বলে যে তোমাদের মেইন এক্সামের আগে একটা প্রিলিমিনারি টেস্ট দিতে হবে। এটা শোনার সাথে সাথেই তারা সবাই অবাক হয়ে যায়। তখন সাকুরা এই প্রিলিমিনারি টেস্ট সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হায়াতে বলে যে আমরা জানতাম না তোমাদের মধ্যে থেকে এতজন এই ধাপকে পার করে ফেলবে। এই টেস্টকে এখন এই জন্যই করা হবে যেন তোমাদের মধ্যে থেকে আরো কয়েকজনকে ছাঁটাই করা যায়। আর তখন ওরা জানতে পারে যে ওদেরকে 1 ভার্সেস 1 এর লড়াই করতে হবে। আর যারা এখনই কুইট করতে চায় তারা নিজেদের হাত তুলতে পারে। আর তখনই সাসকের কার্স মার্কের মধ্যে আবারও ব্যথা শুরু হয়ে যায়। আর সাকুরা এটা দেখে সাসকেকে বলে যে সাসকের কুইট করে দেওয়া উচিত, কারণ সাসকের কার্স মার্কের মধ্যে এখন অনেক বেশি ব্যথা হচ্ছে। তবে নারুতো এই সম্পর্কে জানে না, এই জন্য সাসকে সাকুরাকে চুপ করিয়ে দেয়। তখন সাকুরা কান্না করতে শুরু করে। লর্ড হোকাগে আঙ্কোকে জিজ্ঞাসা করে এখন সাসকের কি করব। তখন আঙ্কো বলে যে সাসকের কার্স মার্ক ওর চাকরাকে খেয়ে ফেলছে আর এই কারণে সাসকের প্রাণও যেতে পারে। সাকুরা আবারও সাসকেকে থামানোর চেষ্টা করে, কিন্তু সাসকে তো সাকুরার কথা শুনে না। তখন সাকুরা চিন্তা করে ওই হাত উঠিয়ে সবাইকে সাসকের কার্স মার্ক সম্পর্কে বলে দিবে। আর যখনই সাকুরা নিজের হাত তুলবে তখনই সবাই অবাক হয়ে যায়। কারণ হলো আমরা দেখতে পাই যে সাকুরার আগেই কাবুটো নিজের হাত তুলে দিয়েছে। কাবুটো বলে যে আমি হার মানছি। কাবুটো এটার কারণ বলে যে কাবুটো অনেক বেশি ভয় পেয়ে গেছে, তার সাথে সাথে ক্লান্ত। তখন ওর টিমমেট জিজ্ঞাসা করে আরে ভাই তুই কি করতাছস? কাবুটো বলে যে আমার কাজ এখানে শেষ হয়ে গেছে আর পরের কাজ তোমাদেরকেই সামলাতে হবে। তখন হোকাগে জিজ্ঞাসা করে এই ছেলেটা এর আগেও এমন করেছে, সে একেবারে শেষ সময়ে এসে সবসময় কুইট করে দেয় কেন? এর পিছনে তো যে কোনো একটা ঘাপলা আছে।
তখন আঙ্কো কাবুটো সম্পর্কে বলতে শুরু করে। কাবুটো একেবারে ছোট থেকে একটা এভারেজ বাচ্চা ছিল। কাবুটো এখন পর্যন্ত একটা সি র্যাঙ্ক আর 14টা ডি র্যাঙ্ক মিশন কমপ্লিট করেছে। একাডেমিতে আসার আগে এই ছেলেটাকে একটা ডেড এনিমির পাশে পাওয়া গিয়েছিল। কাবুটো যাওয়ার সময় চিন্তা করে যে যদি ওরুচিমারু এখানে থাকে তাহলে তার চিন্তা করার কোনো বিষয় নেই। আর তখনই আমরা দেখতে পাই যে সাউন্ড ভিলেজের যে লিডার ছিল সেটা আর কেউ না, সেটা ওরুচিমারু নিজে, যে নিজের চেহারাকে পাল্টে রেখেছিল। এখন সাকুরা আবারও নিজের হাত তুলতে শুরু করে দেয়, কিন্তু সাসকে সাকুরার হাত থামিয়ে দেয়। সাকুরা, আমি হলাম একটা অ্যাভেঞ্জার। এই এক্সাম শুধু আমার জন্য এক্সাম না, এতে কিছুই যায় আসে না আমি কি বেঁচে থাকবো নাকি মারা যাব। আমার শুধু স্ট্রং হতে হবে, এটা বুঝার চেষ্টা করো। আর এটা করতে হলে আমাকে স্ট্রং নিনজাদের সাথে লড়াই করতে হবে। আর এই সময় এখানে অনেক স্ট্রং নিনজারা রয়েছে। নারুটো তখন সাসকেকে বোঝানোর চেষ্টা করে যে হয়তো সাসকের রেস্ট নেওয়া উচিত, কিন্তু সাসকে নারুতোকে বলে কি ভয় পেয়ে গেছো, আমার তোর সাথে লড়াই করতে হবে। এরপরে হায়াতে প্রিলিমিনারি রাউন্ডকে শুরু করে দেয়। তো এখন শুধু 20 জন জ্ঞানীন বাকি আছে, এই জন্য 10টা ম্যাচ হবে। আর তোমাদের মধ্যে থেকে 10 জন নিনজাই পরের ধাপে যেতে পারবে। আর এই ফাইটের মধ্যে কোনো নিয়ম থাকবে না, তোমাদেরকে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে হবে যতক্ষণ পর্যন্ত তোমাদের অপোনেন্ট হার না মানবে অথবা মারা না যাবে। তারপরে হায়াতে পিছনে থাকা ডিসপ্লেকে ওপেন করে আর বলে যে 2 জন নিনজার নামকে র্যান্ডমলি চুজ করা হবে আর তাদেরকেই লড়াই করতে হবে। ডিসপ্লে অন হয় আর সবার প্রথমে সাসকের নাম আসে। সাসকের লড়াই করতে হবে কাবুটোর একটা টিমমেটের সাথে, যার নাম হলো ইয়োরয়। এরা দুজনের সামনাসামনি চলে আসে আর বাকিরা সবাই উপরে চলে যায়। আর কাকাশি যাওয়ার সময় সাসকেকে বলে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে ওই শারিঙ্গানকে ব্যবহার করতাম না। কারণ হলো যদি লড়াইয়ের মাঝখানে তোমার অবস্থা বেশি খারাপ হয়ে যায় তাহলে আমি নিজে থেকেই লড়াইকে থামিয়ে দিব। সাসকে এটা শোনার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে বুঝতে পেরে যায় যে কাকাশি সাসকের কার্স মার্ক সম্পর্কে জানতে পেরে গেছে। তারপরে সাসকে এবং ইয়োরয়ের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ইয়োরয় প্রথমে সাসকের দিকে শুরিকেন ছুঁড়ে মারে, সাসকেও নিজের শুরিকেনকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই আবার সাসকের গলার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, যে কারণে সাসকে সাথে সাথে নিচে পড়ে যায়। তখন ইয়োরয় সাসকের সামনে চলে আসে, কিন্তু সাসকে তার অ্যাটাককে ডজ করে ইয়োরয়কে নিজের গ্রিপের মধ্যে আটকে ফেলে। তখন ইয়োরয় নিজের হাতকে চাকরা দিয়ে কাভার করে সাসকের বুকের মধ্যে রেখে দেয় আর সাসকে একটা ঘুষি মেরে সাসকের গ্রিপ থেকে ছুটে যায়। তখন সাসকে বুঝতে পারে যে ইয়োরয় আসলে সাসকের বডি থেকে চাকরাকে অ্যাবজর্ব করে নিয়েছে। তখন ইয়োরয় আবারও সাসকের মাথায় ধরে সাসকের চাকরাকে অ্যাবজর্ব করতে শুরু করে। তখন সাসকে কোনোভাবে তাকে একটা কিক করে তাকে দূরে ফেলে দেয় আর উপর থেকে নারুতো সাসকেকে চেতাতে শুরু করে, তোর কি হইছে রে? তোর নামের পিছনে শুধু উচিয়া, তুই একেবারেই শক্তিশালী না, তুই তো বাচ্চা গো থেকেও বাজেভাবে লড়াই করতাছস। আর নারুতোর এই কথাগুলো শুনে সাসকের কনফিডেন্স আরো বেশি বেড়ে যায়। তখন সাসকের মাথার মধ্যে একটা বুদ্ধি আসে। সাসকে তখন তার সকল অ্যাটাকগুলোকে ডজ করে আর হঠাৎ করে তার চেহারার মধ্যে একটা লাথি মারে, যে কারণে সে উপরে উঠে যায়। আর সাসকের এই মুভকে দেখে সবাই একেবারে অবাক, স্পেশালি রকলি এবং গাইসেন্সে, কারণ এই মুভটা হলো রকলিয়ের, যেটার নাম হলো লয়েন ব্যারেজ, যেটা লি তখন ব্যবহার করেছিল যখন এক্সামের আগে লি সাসকের সাথে লড়াই করেছিল, মানে সাসকেকে পিটাইছিল আর কি। তার মানে হলো শারিঙ্গানের মাধ্যমে সাসকের রকলির এই মুভকে কপি করে ফেলেছে। এখন সাসকে ইউরোয়ের পিছনে চলে আসে ঠিক একেবারে রকলিয়ের মতো, কিন্তু তখনই আবার সাসকের কার্স মার্ক অ্যাক্টিভ হয়ে যায় আর কার্স মার্ক সাসকের পুরো বডির মধ্যে ছড়িয়ে যেতে শুরু করে। সাসকে অনেক চেষ্টা করার পরে ওই মার্কগুলোকে সারপ্রেস করে দেয়। আঙ্কো এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায় যে সাসকে কিভাবে এই কার্স মার্ককে আবার রিভার্স করে ফেললো। এরপরে সাসকে কিক করে ইউরোয়কে নিচে ফেলে দেয় আর একটা ফাইনাল কিক তার পেটের মধ্যে দিয়ে তাকে একেবারে নকআউট করে দেয়। তখন রকলি এবং গাইসেন্সে নিজেদের মনে মনে চিন্তা করে যে সাসকে আসলেই অনেক বেশি ট্যালেন্টেড, কারণ সাসকে শুধু একবারেই রকলির ওই কিককে মাস্টার করে ফেলেছে। যাই হোক, তারপরে হায়াতে সাসকেকে উইনার ঘোষণা করে দেয়। এটা শোনার পরে নারুতো এবং সাকুরা অনেক বেশি খুশি হয়ে যায়। কাকাশি তখন সাসকেকে নিজের পা দিয়ে পড়া থেকে আটকায় আর সাসকেকে তার সাথে আসতে বলে। নারুতো সাকুরাকে জিজ্ঞাসা করে যে সাসকের সাথে কি কিছু হয়েছে, কিন্তু সাকুরা তখন নারুতোকে কার্স মার্কের সম্পর্কে কিছুই বলে না। আসলে সাসকেই সাকুরাকে বলেছে যেন সাকুরা নারুতোকে কার্স মার্কের সম্পর্কে কিছু না বলে, কারণ এতে নারুতো হুদাহুদাই টেনশন নিতে শুরু করব। তারপরে হায়াতু পরের রাউন্ডের জন্য নাম ডিসপ্লে করে আর এইবারে শিনো এবং সাউন্ড ভিলেজের জাকুর নাম আসে। এরা দুজনের লড়াই করার জন্য সামনে এগিয়ে আসে। এদের লড়াইয়ের আগেই আমি তোমাদেরকে বলে দেই যে শিনো একেবারে সিগমা বয়, শিনোর সোয়েক সবার থেকে আলাদা। হিনাটা তখন কিবাকে জিজ্ঞাসা করে শিনো কি ঠিকভাবে লড়াই করতে পারবে। কিবা তখন বলে যে শিনোই ওই শেষ ব্যক্তি হবে যার সাথে আমি লড়াই করতে চাইবো। জাকুর হাতের মধ্যে ব্যান্ডেজ করা ছিল, কারণ সাসকে তার হাতকে 12টা বাজিয়ে দিয়েছিল যখন তাদের লড়াই হয়েছিল আগের পার্টে। লড়াই করার আগে শিনো জাকুকে ওয়ার্নিং দেয় যে লড়াই করার পরে তোমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেতে পারে, এই জন্য এখনো তোমার কাছে সুযোগ আছে, তুমি এখনো হার মানতে পারো। কিন্তু জাকু শিনোর কথা না শুনে নিজের একটা হাত বের করে শিনোর উপরে আক্রমণ করে দেয়, কিন্তু শিনো জাকুর অ্যাটাককে থামিয়ে দেয়। তখনই জাকু নিজের অন্য হাতকে বের করে শিনোর উপরে আক্রমণ করার চেষ্টা করে আর এতে আমরা দেখতে পাই যে শিনো নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাসকে এবং কাকাশি একসাথে রয়েছে আর কাকাশি নিজের রক্তের মাধ্যমে সেখানে
একটা সিলিং জুৎসু করে। এতে সাসকে চিল্লাতে শুরু করে দেয়। কাকাশি রক্তের মাধ্যমে যে অক্ষরগুলো লিখেছিল সেগুলো সবগুলো সাসকের কার্স মার্কের মধ্যে যেতে শুরু করে। আর সাসকের কার্স মার্কের আশেপাশে একটা সার্কেল হয়ে যায়। কাকাশি বলে যে আমি টেম্পোরারি এই কার্স মার্কে সিল করে দিয়েছি। ঠিক তখনই সাসকে অজ্ঞান হয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে ওরোচিমারু চলে আসে। ওরোচিমারু কাকাশিকে বলে যে কাকাশি তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি এত পারদর্শী হয়ে গেছো যে এখন সিলিং জুৎসু করতে পারো। ওরোচিমারু আসলে সরাসরি কাকাশির সামনে চলে এসেছে, যে কারণে কাকাশি একেবারে অবাক হয়ে যায়। কাকাশি বলে ওরোচিমারু তুমি এখানে কি করছো? ওরোচিমারু বলে আমাকে ক্ষমা করবে কাকাশি, কিন্তু আমার সাসকেকে অনেক বেশি দরকার। কাকাশি জিজ্ঞাসা করে তুমি সাসকের কাছ থেকে কি চাও? বাচ্চা চোর কোথাকার। আরে আরে ভাই শান্ত শান্ত, রাগ কইরো না। আমি তোমাকে যখন শেষবার দেখেছিলাম তোমার কাছে ওই শারিঙ্গান ছিল, আর এখন আমিও শারিঙ্গান চাই। কাকাশি বলে যে বুঝতে পেরেছি, তুমি সাসকের শারিঙ্গানকে চাও। ওরোচিমারু সামনে আসতে শুরু করে। তখন কাকাশি নিজের লাইটনিং ব্লেড জুৎসুকে অ্যাক্টিভ করে। কাকাশি বলে যদিও তুমি 3টা লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, তারপরেও কিছু যায় আসে না। যদি তুমি সাসকের সামনে আসার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। ওরোচিমারু বলে যে বেচারা কাকাশি, আমি সাসকের কাছে যাব না, তার বদলে সাসকে শক্তির সন্ধানে আমার পিছনে আসবে, আর তুমি তখন সাসকেকে থামাতে পারবে না। তারপরে ওরোচিমারু সেখান থেকে গায়েব হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই যে জাকুর অ্যাটাকের পরেও শিনোর কিছুই হয়নি। তখন শিনো নিজের শরীর থেকে ছোট ছোট পোকা বের করতে শুরু করে। শিনোর শরীরের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, সেগুলো থেকেই পোকা বেরিয়ে আসে। কিন্তু এতে জাকু একেবারে অবাক হয় না। কিন্তু যখনই জাকু পিছনে তাকায় দেখতে পায় যে সেখানে হাজার হাজার পোকা চলে এসেছে। তখনই শিনো জাকুকে বলে যে এই পোকাগুলো একটা স্পেশাল পোকা, যেগুলো মানুষের দেহকে খুব মজা করে খায়, তবে সেটাও অনেক ধীরে ধীরে। এই জন্য তোমার এখনই হার মেনে নেওয়া উচিত, নয়তো এরা তোমাকে ধীরে ধীরে মজা করে খাবে। তখনই জাকুর নিজের অতীতের কথা মনে করে যে কিভাবে জাকু ক্ষুধা মিটানোর কারণে সবসময় খাবারকে চুরি করত। তখনই ওরোচিমারুর নজর জাকুর উপরে পড়ে। তারপরে ওরোচিমারু তাকে নিজের সাথে নিয়ে যায়। আর এখন বর্তমানে আমরা দেখতে পাই সে নিজের 2টা হাতের ব্যবহার করে শিনোর উপরে আক্রমণ করে। কিন্তু তখনই সে দেখতে পায় যে সেগুলো হাত দিয়ে না বের হয়ে তার হাতের মাংসপেশিগুলোকে চিরে বের হয়ে আসে। সে বুঝতে পারে না যে তার সাথে কি হয়েছে। সে নিজের হাতের দিকে তাকায় আর দেখতে পায় যে তার হাতের মধ্যে অনেকগুলো ছিদ্র হয়ে গেছে। আর ওই জায়গা থেকে যেখান থেকে আল্ট্রাসনিক ওয়েভ বের হয় সেই জায়গাকে আসলে শিনোর পোকাগুলো বন্ধ করে দিয়েছে, যে কারণে সেটা নিজের জায়গা দিয়ে বের হতে পারেনি, তার হাতের মধ্যে আটকা পড়ে যায় আর তার হাতের ভিতরের টিস্যুগুলোকে ফেরে বের হয়ে আসে। শিনো আসলে আবুরামে ক্ল্যানের একজন মেম্বার, যাদেরকে বাগ মাস্টার বলা হয়ে থাকে। আর তারা ছোট ছোট পোকাগুলোকে নিজেদের বডির মধ্যে লুকিয়ে রাখে, আর এই পোকাগুলোই লড়াইয়ের সময় এদেরকে সাহায্য করে। ঠিক তখনই কাকাশি সেখানে চলে আসে আর সাকুরা কাকাশিকে সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করে। কাকাশি বলে যে সাসকে এখন ঠিক আছে। যাই হোক, 2য় ম্যাচে শিনো জিতে গেছে। এরপরে 3য় ম্যাচের নাম অ্যানাউন্স করা হয়, যেটা ছিল কনকোরো এবং মিসুমির মধ্যে। আর এটা হলো কাবুটো টিমের 3য় নাম্বার মেম্বার। তারা সামনাসামনি চলে আসে আর কানকুরো নিজের পিঠে থাকা জিনিসটাকে নামিয়ে রাখে। মিসুমি কানকুরুর উপরে হামলা করে, কিন্তু কানকুরু খুব সহজেই সেই অ্যাটাকটাকে ব্লক করে ফেলে। কিন্তু তখনই মিসুমি একটা সাপের মতো কানকুরুর পুরো শরীরের মধ্যে পেঁচিয়ে যায়। মিসুমি বলে তুমি যত ছুটার চেষ্টা করবে তোমার ততই ব্যথা লাগবে, এই জন্য হার মেনে নাও, নয়তো আমি তোমাকে এখনই মেরে ফেলবো। কানকুরু বলে যে কে কাকে মারবে এটা তো পরে জানতে পারবে। আর তখনই মিসুমি কানকুরুর গলাকে ভেঙে ফেলে, মানে ঘাড় মটকায় দেয়। তার ঘাড় মটকানোর শব্দ শুনে সবাই একেবারে অবাক হয়ে যায়। কিন্তু তখনই মিসুমি জানতে পারে যার গলা সে ভেঙেছে সেটা কনকোরো না। আর এই পাপেট সাথে সাথে মিসুমিকে ধরে ফেলে। আর আসল কনকোরো ওই পট্টি থেকে বেরিয়ে আসে। সে নিজের হাতের চাকরার মাধ্যমে ওই পাপেটকে কন্ট্রোল করছিল। আর এই পাপেটটা যখন তার হাড় গোড়কে ভেঙেই ফেলবে তখনই মিসুমি হার মেনে নেয়। আর হায়াতে কানকোরোকে এই ম্যাচের উইনার ঘোষণা করে দেয়। ভাই এটা তো খুবই ছোট লড়াই ছিল। আর এদের লড়াই দেখে নারুতো কাকাশিকে বলে এটা আবার কি ধরনের পরীক্ষা, এরা তো খুবই আজব। তখন কাকাশি বলে যে হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই তো তাদের থেকেও বেশি আজব। আর এটা শুনে সাকুরা হাসতে শুরু করে। কাকাশি তখন সাকুরাকে বলে এটা হাসার সময় না, সামনে দেখো, কারণ হলো পরের ম্যাচ হবে সাকুরা এবং নিনোর মধ্যে। মানে এদের লড়াই চলে এসেছে, এরা হলো পুরা শত্রু। এরা দুজনে নিচে আসে আর সামনাসামনি দাঁড়িয়ে যায়। এরা দুজনে এখন খুব ভালোভাবে একে অপরের সাথে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের মধ্যে এরা দুজনে একেবারে সমান সমান ইউজলেস। তখনই ইনো সাকুরার পেটের মধ্যে একটা জোরে ঘুষি মারে। কিন্তু যখনই সাকুরার চেহারার মধ্যে একটা ঘুষি মারতে যাবে তখনই সে সাকুরার মধ্যে নিজের ছোটবেলার বন্ধুকে দেখতে পায়। আর সাকুরাকে ঘুষি মারার বদলে একটা থাপ্পড় মেরে দেয়। আসলে ইনোর এটা করার কারণ হলো ইনো এখনো নিজের বন্ধুত্বকে ভুলতে পারেনি। যদিও এদের মধ্যে সাসকের আসার কারণে লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু ইনোর এখনো সাকুরার সাথে বন্ধুত্বর কথা মনে আছে। তখন সাকুরা বলে যে আমার সাথে ভালোভাবে লড়াই কর, আমি ওই পুরনো সাকুরা না, আমি হলাম ইউজলেস সাকুরা। তুই শুনতে পারছস ডাইনির মতো দেখতে ইনো? ইনো বলে যে তুই কি বললি? কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি?
এটা বলার পরে সাকুরা নিজের মাথার মধ্যে হেডব্যান্ডকে বেঁধে ফেলে আর ইনো ঠিক এটাই করে। তখন সাকুরা শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে দুইটা ক্লোন বানিয়ে ইনোর উপরে আক্রমণ করতে যায়। তারপরে এদের মধ্যে আবার ঘুষাঘুষি শুরু হয়ে যায়, যে লড়াইটা অনেক লম্বা চলে। ইনো সাকুরার উপরে নিজের মাইন্ড ট্রান্সফার জুৎসুর ব্যবহার করে। শিকামারু এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এই জুৎসু গুপ্তচুরি করার জন্য ব্যবহার করা হয়। তার বদলে এখন ইনো এই জুৎসুকে লড়াইয়ের মধ্যে ব্যবহার করছে, কারণ এই জুৎসুকে লড়াই করার জন্য বানানোই হয়নি। যদি এখন ইনো এই জুৎসুকে সাকুরার উপরে মিস করে ফেলে তাহলে ইনোর অনেক বিপদ হবে। মাইন্ড ট্রান্সফার জুৎসু তখনই 100% কাজ করে যখন শত্রু নড়াচড়া করতে না পারে। সাকুরা তখন নিজের জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইনো সঠিকভাবে নিশানা লাগিয়ে দেয়, যে কারণে ইনো সাকুরার শরীরের ভিতরে ঢুকে যায়। এটা দেখার পরে সবাই অনেক বেশি অবাক। আর সাকুরার শরীরের ভিতরে ঢুকার পরে ইনো সাকুরার হাতকে উঠিয়ে যখন হার মানাতেই যাবে, তখনই নারুতো চিল্লায় বলে যে সাকুরা এমন করিস না, তুমি এখানে আসার জন্য অনেক বেশি পরিশ্রম করেছো, তুমি কোনোভাবেই এইভাবে হার মানতে পারবে না। আর নারুতোর এইভাবে চিল্লানোর কারণে সাকুরার ভিতরে যে আরেকটা সাকুরা আছে সেটা জেগে ওঠে, আর ওই সাকুরা ইনোকে এমন করা থেকে থামাতে শুরু করে। আর শেষ পর্যন্ত সেটাই হয় যেটার ব্যাপারে কেউ চিন্তা করেছিল না, ইনোকে সাকুরার বডি থেকে বেরিয়ে আসতে হয়। এটা প্রথমবার হয়েছে যাকে ইনো ঠিকভাবে কন্ট্রোল করতে পারেনি। আর এখন এদের দুজনের মধ্যেই লড়াই করার মতো একেবারেই চাকরা ছিল না। এরা দুজনে নিজেদের শক্তির একেবারে সীমানায় ছিল। সাকুরা এবং ইনো একজন আরেকজনের দিকে খুব স্পিডে যেতে শুরু করে, একজন আরেকজনের উপরে ঘুষি মারে, আর তারা দুজনেই দূরে গিয়ে পড়ে। আর চাকরা একেবারে শেষ হয়ে যাওয়ার কারণে এরা দুজনেই অজ্ঞান হয়ে যায়, আর হায়াতে এদের দুজনকে ডিসকোয়ালিফাই করে দেয়। আর ইনোর এবং সাকুরার লড়াইয়ের সাথে সাথে ওদের শত্রুতাও শেষ হয়ে যায়। তারপরে কাকাশি এবং আসুমা সেন্সে এদের দুজনকে এখান থেকে নিয়ে যায়। সাকুরা এবং ইনো নিজেদের লিমিটকে পার করে ফেলেছে, যেটা আসুমা এবং কাকাশি কখনোই চিন্তা করেনি। কিছুক্ষণ পরে সাকুরার জ্ঞান ফিরে আসে, আর সাকুরা বলে যে আমি কি তোমার কাছে হেরে গেছি? তখন ইনো বলে যে না না, আমরা দুইজন ইউজলেস, একসাথেই হেরেছি, আমার একেবারেই বিশ্বাস হচ্ছে না। আর তুমি ঠিক বলেছো, তুমি আগের সাকুরা না, এই নাও নিজের হেডব্যান্ড পরে নাও। তারপরে ইনো বলে যে কিন্তু একটা কথা মনে রাখবে, আমি সাসকেকে এত সহজে ছেড়ে দিব না। আর এখানে এরা দুজনে আবার সাসকেকে নিয়ে তর্ক শুরু করে দেয়। এরপরে হায়াতে এর পরের ম্যাচকে শুরু করতে বলে, আর এই ম্যাচটা হবে টেনটেন ভার্সেস টামারির। এখন টেনটেন এবং টামারি একজন আরেকজনের সামনে চলে আসে, আর উপর থেকে লি এবং গাইসেন্সে টামারিকে চিয়ার আপ করছিল। তখন হায়াতে এদেরকে লড়াই শুরু করতে বলে, আর এরা একজন আরেকজনের দিকে অনেক সিরিয়াস ভাবে তাকিয়ে থাকে। এরা যার যার জায়গায় দাঁড়িয়েছিল। তখন হায়াতে বলে যে তোমরা কাদের জন্য অপেক্ষা করছো? আমি স্টার্ট বলে দিয়েছি, তোমরা লড়াই শুরু করতে পারো। টামারি বলে তোমার কি হয়েছে, তুমি লড়াই শুরু করছো না কেন? আমার সাথে লড়াই করতে আসো, আমি দেখতে চাই যে তুমি কি করতে পারো। টেনটেন বলে যে ঠিক আছে, আমি অ্যাটাক করছি। আর তারপরে টেনটেন টামারির উপরে কিছু শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু ওই শুরিকেন গুলো টামারিকে স্পর্শ করতে পারে না। তারপরে টামারি নিজের পিছন থেকে ওই পাখাকে বের করে বলে, দেখো আমার পাখাকে, এটা হলো প্রথম সার্কেল, এটার মতো আরো একটা সার্কেল আছে, যদি তুমি ওই সার্কেলকে দেখে ফেলো তাহলে তুমি হেরে যাবে। কিন্তু টেনটেন টামারির কথা শুনে ভয় পায় না। তারপরে টামারি নিজের পকেট থেকে দুইটা স্ক্রোল বের করে আর অনেকগুলো ভয়ানক ভয়ানক অস্ত্রকে সামান করে টামারির উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু টামারি ওই পাংখার মাধ্যমে সবগুলো ওয়েপেনকে দূরে পাঠিয়ে দেয়। আর এইবার টামারি ওই পাংখাকে পুরোপুরি খুলে ফেলেছিল, যে কারণে টামারির পাংখার 3টা সার্কেল দেখা যাচ্ছে। এটা দেখার পরে টেনটেন অনেক বেশি অবাক হয়ে যায়। টামারি নিজের সকল শক্তির ব্যবহার করে টেনটেনের উপরে উইন স্টাইল জুৎসু দিয়ে আক্রমণ করে, যে কারণে টেনটেন অনেক বেশি আহত হয়ে যায়। আর তারপরে ওই টামারির পাংখার উপরেই পড়ে। টেনটেনের এই অবস্থা দেখে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। টেনটেন অজ্ঞান হয়ে যায়, যে কারণে হায়াতে টেমারিকে উইনার ঘোষণা করে দেয়। এতে সবাই বুঝতে পেরে যায় যে স্যান্ড ভিলেজের এই টিম অনেক বেশি শক্তিশালী। এখনো তো গারার লড়াই করা বাকি আছে, গারা হলো আসল মনস্টার। এরপরে হায়াতে পরের ম্যাচকে অ্যানাউন্স করে, আর এই ম্যাচের জন্য নারুতো এবং লি অনেক বেশি এক্সাইটেড ছিল। তখনই স্ক্রিনের মধ্যে নাম আসে শিকামারু ভার্সেস কিনের, মানে সাউন্ড ভিলেজের ওই মেন নিনজাটার। শিকামারুকে লড়াই করতে দেখে ইনো শিকামারুকে চিয়ার আপ করতে শুরু করে, কিন্তু চোজি এইরকম এক্সপ্রেশন দিতাছিল। আর শিকামারু বলে যে আরে কিরে ভাই, আমি এখন মেয়েদের সাথে লড়াই করব? এই লড়াই তো একেবারে বোরিং হবে। আমি এর বাকি নিনজাদের টেকনিককে দেখেছি, কিন্তু এর কোনো টেকনিককে দেখিনি, কিন্তু ও আমার শ্যাডো পজিশনিং জুৎসু দেখে ফেলেছে। আর যদি আমি এখন এই মেয়ের সামনে হেরে যাই তাহলে অনেক বেশি অপমান হয়ে যাবে, আমি তো লজ্জায় আর মুখই দেখাইতে পারবো না। তারপরে হায়াতে লড়াইকে শুরু করতে বলে, আর সাথে সাথেই শিকামারু নিজের শ্যাডোকে তার দিকে পাঠিয়ে দেয়, কিন্তু কিন খুব তাড়াতাড়ি সেখান থেকে সরে গিয়ে শিকামারুর শ্যাডোকে ডচ করে ফেলে। আর শিকামারুর দিকে দুইটা সুই ছুঁড়ে মারে, যেগুলোর মধ্যে দুইটা বেল লেগেছিল, তবে শিকামারু সেগুলোকে ডচ করে দেয়, আর সেগুলো দেওয়ালের মধ্যে গিয়ে আটকে যায়। তবে কিন সেগুলোর সাথে তার বেঁধে রেখেছে, আর যখনই সে তারের মাধ্যমে সুইগুলোকে নড়ায় সেগুলো থেকে একটা আওয়াজ বেরিয়ে আসে, আর ওই আওয়াজ শুনে শিকামারুর মাথা ঘুরতে শুরু করে দেয়। এতে শিকামারু হাঁটু গেড়ে বসে পড়ে। কিন বলে যে এগুলো একটা স্পেশাল ঝুনঝুনি, যেগুলো স্পেশাল সাউন্ড ওয়েভকে ছাড়ে, যেটা তোমার কানের মাধ্যমে তোমার ব্রেনের উপরে প্রভাব ফেলে। সবার প্রথমে এখন তোমার একটু একটু ব্যথা অনুভব হবে, এরপরে তোমার ব্রেন একেবারে কাজ করা বন্ধ করে দিবে।
আর ওই সাউন্ডের কারণে শিকামারু অনেকগুলো কিনকে দেখতে পায়। আর শিকামারুর এই অবস্থা দেখে আবারও কিন শিকামারুর উপরে সুই দিয়ে আক্রমণ করে। আর এই অ্যাটাকের কারণে শিকামারু আহত হয়ে যায়। সে আবারও নিজের সুই দিয়ে আক্রমণ করতে শুরু করে, কিন্তু তার হাত থেমে যায়। কিন নিজের হাত পা নড়াতে পারছিল না আর শিকামারু দাঁড়িয়ে যায়। কিন বুঝতে পারে না সে নিজের বডিকে কেন নড়াতে পারছে না, কারণ হলো সে নিজের পুরো মনোযোগ শিকামারুর উপরে দিয়ে রেখেছে। কিন্তু শিকামারু বলে আমার শ্যাডো পজিশনিং জুৎসু কাজ করেছে। কিন বলে যে কিন্তু এটা কিভাবে হতে পারে। আসলে যখন কিন ওয়্যারগুলোকে টান দিয়ে জুনজুনিগুলোকে নড়াচ্ছিল, আর ঠিক তখনই শিকামারু সেগুলো থেকে একটা তারকে ধরে ফেলে আর ওই তারের শ্যাডোর মাধ্যমে কিনের শ্যাডোর মধ্যে ঢুকে যায়। আর এই কারণেই শিকামারুর পজিশনিং জুৎসু কাজ করে। কিন এখন পুরোপুরি ভাবে শিকামারুর কন্ট্রোলে আছে। শিকামারু যেটা করবে কিনেরও সেটাই করতে হবে। কিন তখন জিজ্ঞাসা করে তুমি এখন কি করবে। শিকামারু বলে যে তুমি কি জানো তুমি অনেক বড় একটা হেডিক, এখন আমি তোমার উপরে একটা শুরিকেন ছুঁড়ে মারবো। কিন বলে যে তুমি কি একেবারে পাগল, আমিও তো তোমার উপরে শুরিকেনই ছুঁড়ে মারবো। তবে শিকামারু বলে যে এটা অনেক বেশি ইন্টারেস্টিং, চলো দেখি কে প্রথমে শুরিকেনকে ডজ করতে পারে। তারপরে শিকামারু তার দিকে শুরিকেন ছুঁড়ে মারে আর শিকামারুর পজিশনিং জুৎসুতে আটকা থাকার কারণে কিনও শিকামারুর দিকে শুরিকেন ছুঁড়ে মারে, কিন্তু শিকামারু পিছনের দিকে ঝুঁকে গিয়ে শুরিকেনকে ডজ করে ফেলে। তখন কিন বলে যে যদি তুমি এটা করো তাহলে আমিও এটাই করব। কিনও পিছনের দিকে ঝুঁকে যায়, তবে কিন জানতো না যে পিছনেই দেওয়াল রয়েছে, যে কারণে দেওয়ালের সাথে মাথা লেগে কিন অজ্ঞান হয়ে যায়। শিকামারু আবারও দাঁড়িয়ে যায় আর বলে যে একটা বুদ্ধিমান নিনজা সবসময় নিজের ব্রেনের ব্যবহার করে। কিনের অজ্ঞান হয়ে যাওয়াতে হায়াতে শিকামারুকে উইনার ঘোষণা করে দেয়। এরপরে হায়াতে পরের ম্যাচকে অ্যানাউন্স করে। আর তার আগে কিবা বলে যে আরে ভাই আমার কখন লড়াই হবে, আমি যে কারো একজনের সাথে লড়াই করার জন্য সম্পূর্ণ রেডি আছি, কিন্তু আমি চাই না যেন আমার লড়াই নেজি, গারা এবং রকলিয়ের সাথে হয়। আর তখনই স্ক্রিনের মধ্যে নাম আসে নারুতো উজুমাকি ভার্সেস কিবা। কিবা এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। কিবা বলে যে আরে দেখো আকামারু আমাদের সাথে লড়াই করতে একটা বাচ্চা পড়েছে, আমরা তো অনেক বেশি লাকি। আসলে কিবা নারুতোকে অনেক দুর্বল মনে করতেছে আর কি। তখন কাকাশি নারুতোকে বলে যে নিচে যাও এবং দেখিয়ে দাও তুমি আসলে কি। এরপরে নারুতো এবং কিবা সামনাসামনি চলে আসে। নারুতো কিবাকে বলে যে তুমি কি জানো আমি এটার জন্যই অপেক্ষা করছিলাম। এই জন্য কিবা হেরে যাওয়ার পরে রাগ কইরো না ভাই, ঠিক আছে। আর এটা শোনার পরে কিবা বলে যে তুই কি বললি, আমি তো এটা বলতে চাইতেছিলাম তোরে। আকামারু আজকে আমরা ওকে ছাড়বো না। যাই হোক বন্ধুরা, এর পরের ভিডিওতে আমরা নারুতো ভার্সেস কিবার লড়াই দেখতে পারবো। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।